গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকালে সব কাজকর্ম করে বাসি কাজ করে এই যে ঠাকুরকে সেবা দিলাম। আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে উঠলাম। ও দেবো তো। এই যে পুজো টুজো তো দেওয়া কমপ্লিট, সব সংসারে কাজকর্ম করে বাসি কাজ করে এই দেখো এক গামলা পুরো জামা কাপড় কাচাকুচো করেছি, কিছু কাঠও কেটেছি। ওই যে কাঠ প্রায় পুরোনো শেষে, তা কাঠে তো শুধু ভাতটা করি, আর কিছুই করি না। তো এখন রান্না বসিয়ে দেবো। বরমশাই হরলিক্স খেয়ে চলে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না বসিয়ে দেবো। তো রান্না করব হচ্ছে আজকে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এরকম চিংড়ি মাছ আর 2 পিস পাঙাশ মাছ ছিল, তো সেই পাঙাশ মাছটা ভাজা করব। পাঙাশ মাছ ভাজা খেতে আমারও ভালো লাগে, আমার বরমশাইয়েরও ভালো লাগে, তো সেইটাই করব। আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে করব। পাঙাশ মাছের তেল আছে এই যে খানিকটা, সেটাও একটুখানি ভাজা করব ওই কচুরলতি ইয়ে করার সময়, মাছ ভাজার সময়। তো মাছটা এখন ভাজবো না, খাওয়ার সময় ভাজবো। এখন ভাজলে না কেমন ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, গরম গরম খেতে ভালো লাগে। তো যাই হোক, কচুরলতি দেখো কচুরলতি কেটে নিয়েছি, বেশ খানিকটা। একটা চিংড়ি মাছ দিয়ে করবো। আর হচ্ছে হবে মাছের তেল ভাজা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আর হচ্ছে এই যে মেয়ের জন্য একটা গাজর সেদ্ধ, আর আমার জন্য একটা করলা সেদ্ধ। আর হচ্ছে হবে চিংড়ি মাছ কিছুটা বাটা, অনেকটা চিংড়ি মাছই আছে সেই জন্য চিংড়ি মাছও কিছুটা বাটা করব। আর পাতলা করে মুসুরির ডাল। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো কড়াইতে তেল একটু খানিকটা ছিল, সকালবেলায় মেয়ের একটা ডিম ভাজা করে খাইয়েছিলাম, তাই তো কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটা গরম হলে আমি দেবো একটু কালো জিরে ফোড়ন। কচুরলতিটা আগে বসিয়ে দেবো। ভাবছি তো আমের টকও করবো, তখন দেখা যাক। আগে তো রান্না এগুলো সব কমপ্লিট করে নিই, তারপরে দেখছি কী করা যায়। তো এই যে কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3-4টে লঙ্কা চেরা। আর এইদিকে এই যে মশলা করে নিয়েছি, লঙ্কা রসুন পেঁয়াজ এইগুলো হচ্ছে পেস্ট করে নিয়েছি, এটা যাবে কচুরলতিতে। এবার এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। এগুলো দিয়ে ভালো মতন নুন হলুদ দিয়ে আমি ভালো করে কষাবো এটাকে। দেখো চিংড়ি মাছ, ও এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মশলাতে তেল কিন্তু ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো কচুরলতিগুলো, দিয়ে ভালো মতো কষাবো, বেশ খানিকটা সময় কষাবো। এই যে কচুরলতি, এটা খেতে খুবই সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব খুব সুন্দর লাগে খেতে এরকমভাবে করলে। এই দেখো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আমার হয়ে গেছে। যে কড়াইতে তেল দেবো, কড়াই ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছ খানিকটা বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি বেশ খানিকটা। এবার এটাকে কালো জিরে দিয়ে ভাজা ভাজা করবো তেলের ওপরে। আজকে একটু অন্যরকমভাবে করছি। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন এই গরমে না তেল মশলা একটু কম কমই খাচ্ছি, তাও আজকে একটু তেল মশলার খাবার হচ্ছে, কিন্তু তেলটা কম দিচ্ছি, কিন্তু মশলাটা অল্প দেওয়া হচ্ছে না। মানে যে আইটেম করছি তাতে মশলা একটু বেশি না দিলে হয় না।
ওই জন্য কালকে তোমাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল, খুব পটি করছিল। ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর বললো যে হচ্ছে 15-20 দিন হসপিটালে ছিল, তখন পটিটা করেনি তো, তাই সেই ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে, ওতে কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধা নেই। কিন্তু বাবা খুব দুর্বল হয়ে গেছিলো পটি করার, মানে এতটাই পটি করে ফেলেছিল, ঠিক আছে। তো এখন অনেকটা ভালো আছে। মার সাথে ফোনে কথা বললাম। এই যে তেল গরম হয়ে গেছে, জিরেও দেওয়া হয়ে গেছে, কালো জিরে। লবণ হলুদ সবই দেওয়া খেতে, এটাকে অনেকটা টাইম ধরে ভাজবো। এই দেখো চিংড়ি মাছ বাটাও হয়ে গেছে। তাহলে হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করলাম মশলা দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ বাটা, আর এই যে ডাল, মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে ভাতটা বসিয়ে দেবো, উনুনে বসাবো। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে ডালে জল দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদও দিয়ে দিয়েছি। রসুন ফোড়ন দিয়ে ডালটা করবো। ডালটা অল্পই করলাম, বেশি করলাম নেই, গরমে তো এমনি খাওয়া দাওয়া নেই, খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছা করছে না, তাই ডালটা অল্প করে করলাম। আর এই দেখো উনুনে ভাত বসানো হয়ে গেছে, ওদের সাথে দেখাচ্ছি। ভাত তুলে চলে এসছে, দেখেছো কেমন রোদ, দেখো প্রচণ্ড রোদ, মানুষ পাগল হয়ে যাবে রোদে। এই রোদের মধ্যে আমি এই যে উনুনে ভাত বসিয়েছি। যতই করো না কেন সংসারের জন্য, যে না দুটো সাশ্রয় হয়, তবু তা কারোর মন পাওয়া যায় না, কারোর কাছে ভালো হওয়া যায় না। তো এই যে ভাত ফুটে উঠেছে, আর হবে খানিকটা সময় হবে, এই কাঠেই হয়ে যাবে। কাঠ দেখো আমার শেষের পথে কাঠের ব্যবস্থা করতে হবে। দেখি মাঠে ঘাটে কোথায় কিছু গাছ ডাল ঠাল পাওয়া যায় কিনা, কেটে কুটে গুছিয়ে রাখতে হবে। বর্ষা যতদিন না পড়ছে ততদিন অন্তত উনুনে ভাতটা তো করা যায়। তো এইটা ডালটা সোমবারে দিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে মেয়েকে খাওয়াবো দুধ দিয়ে ভাত দিয়ে। ফুটুর ডালটা ভালো মতো। তো এই যে ডাল এরকম নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেবো। ফোড়নটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, কিছুটা রসুন থেতো করে, আর জিরে। এই ফোড়নটাকে ভালো করে ভাজা পোড়া করবো, তারপরে ডালটা ঢেলে দিয়ে অনেক টাইমটা ধরে ফোটাবো। এই দেখো বিছানা সব গোছানো কমপ্লিট। ঘরে লাইট জ্বালাইনি, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ, আর তারপরে যদি ঘরে লাইট জ্বালায় আরও হচ্ছে ইয়ে হবে, ঘর গরম হবে। তো রান্না আমার কমপ্লিট। এই যে রসুন জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ডাল অল্প করে বানিয়েছি, আর করেছি এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছ বাটা। ভাত উপর দিয়ে এসেছি, ভাতও হয়ে গেছে, গ্যাস ট্যাসও মোছা কমপ্লিট, আর হচ্ছে বাসন টাসনও মাজা কমপ্লিট। এখন শুধু মেয়েকে খাওয়াবো, স্নান করাবো।